তাইফের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আমার উম্মতগুলো ভুল বুঝে আমি নবীকে পাথরের আঘাত করত, আমি নবীকে তারা আঘাত করে রক্ত ঝরিয়েছে। আল্লাহ আমি তো চাইলে বদদোয়া করতে পারতাম, আল্লাহ আমি তো চাইলে অভিশাপ দিতে পারতাম। আমি নবী যদি অভিশাপ দিতাম, জিব্রাইল গোটা তাইফের জমিনটা উল্টাইয়ে দিত, তাইফের মানুষদের সারকার করে দিত। আল্লাহ আমি তো তারপরেও হেদায়েতের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ আমি তো তারপরেও তাদের কল্যাণ কামনা করেছি। আল্লাহ আমি আমার জীবনের চাইতে বেশি আমার উম্মতদের মহব্বত করি, আমার উম্মতদের ভালোবাসি। আল্লাহ আবার বলতে লাগলো, নবী মানলাম আপনার উম্মতদের মহব্বত করেন, এরপর কাকে আপনি মহব্বত করেন? নবী বলতে লাগলো, আল্লাহ আমার হুসাইনকে, আমার হাসানকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আমার হাসান ও হুসাইনকে আমি মহব্বত করি। ইন্তেকালের সময় নবী কি হাসান হাসান বলেছে, হুসাইন হুসাইন বলেছে, ফাতেমা ফাতেমা বলেছে, আলী আলী বলেছে? কি বললো? উম্মতি উম্মতি। তো নবী বললো, আমার উম্মতের পরে আমি আমার হাসান ও হুসাইনকে মহব্বত করি। আল্লাহ বলতে লাগলো, নবী আপনি হুসাইনকে কেমন মহব্বত করেন? নবী বলতে লাগলো, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, আমার হুসাইনকে আমার জানের চাইতে বেশি আমি মহব্বত করি। তোমার কাছে একটা আবদার আমি নানা রাখবো, তুমি কি রাখবানি? হুসাইন বলতে লাগলো, নানা জীবনে তো কিছু চাইলেন না, জীবনে তো কিছু দেওয়ার মতো ছিল না, নানা রে জীবনের শেষ মুহূর্তে একটা আবদার করছেন, এই আবদারটা যদি আমি রাখতে না পারি আমি হুসাইন বড় ব্যর্থ হয়ে যাব, আমি হুসাইন বড় অবাগা হয়ে যাব। নানা রে আপনি যা বলবেন বলেন, আমি সব কিছু মানতে রাজি আছি। আর জোরে বলেন বাবা। নবী বলতে লাগলো, হুসাইন আমি তোমার কাছে একটা মাত্র জিনিস চাইবো, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যখন আমল খারাপ হওয়ার কারণে নাজাত পেতে পারবে না, আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে, হুসাইন রে তোমাকে তো আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাবে, তোমাকে তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলা হয়েছে। হুসাইন রে তুমি যখন জান্নাতের যুবকদের সর্দার হবা, একবার কি পারবানি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে, আমার উম্মতদের জন্য নাজাতের ব্যবস্থা কি তুমি করতে পারবা? হুসাইন বলতে লাগলো, না না আমার জীবন কুরবান করে দিতে আমি রাজি আছি, আপনার প্রেমে মাওলার প্রেমে জীবন কুরবান করে দিব আপনার উম্মতের জন্য। এই কুরবানি যদি রবের দরবারে কবুল হয়ে যায় আমি কুরবান দিয়ে দিতে রাজি আছি, একবার দুইবার না হাজার হাজার বার সুপারিশ করতে হলে আমি সুপারিশ করতে রাজি আছি। নবী বলতে লাগলো, হুসাইন এমনে তেমনে তো সুপারিশ করতে পারবে না, আল্লাহ বলেছে তোমার কুরবান হওয়া লাগবে, তোমার কুরবান হওয়া লাগবে, তোমার কুরবান হওয়া লাগবে। হুসাইন বলতে লাগলো, না না আমি কুরবান হতেও রাজি। দয়াল নবী নামাজ পড়ছে, সে নামাজের সময় ইমাম হুসাইন সিজদারত অবস্থায় নবীজির পিঠের উপর উঠে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বাবা। পিঠের উপর যখন হুসাইন উঠে গেল, অন্য সময় নবীজি 3 বার 5 বার 7 বার তাসবিহ পরে নবীজি উঠে যায়, কিন্তু সেই দিন 3 বার 5 বার 7 বার তো দূরের কথা, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা অনেক সময় চলে যায়, নবীজি সেই সিজদা থেকে আর উঠে না। সাইয়েদনা আবু বকর এসে দেখতে পাই নবীর আজকে কি হয়েছে, নবী কেন সিজদা থেকে উঠে না। ওমরে ফারুক এসে দেখতে পাই নবীর আজকে কি হয়েছে, নবী কেন বিছানা থেকে সিজদা থেকে উঠে না। উসমানে গনি এসে দেখতে পাই দয়াল নবীজি সিজদায় আছে, মুহূর্তের উপর মুহূর্ত চলে যায়, নবী কেন সিজদা থেকে উঠে না। মাওলা আলী আসে, হযরতে ফাতেমা আসে, তারা আসার পর দেখে দয়াল নবী সিজদাতে আছে আর আছে, সিজদারত অবস্থায় নবীজি রয়েই গেল, নবীজি কেন সিজদা থেকে উঠে না। তারা চোখের পানি ফেলে কাঁদা আরম্ভ করে দিয়েছে, হাই রে দয়াল নবী কি আজ বিদায় নিয়ে নিয়েছে, হাই রে দয়াল নবী কি দুনিয়া থেকে আজ পর্দা করেছে। নবী যদি চলে যায় আমরা উম্মতের তো কোনো আর সাহারা নাই, দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমরা আমি সিদ্দিক আকবরের তো আর কেউ নাই, দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমি ফারুক আজমের তো আর কেউ নাই, দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমি উসমানে গনির তো আর কেউ নাই।
দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি মাওলা আলীর তো আর কেউ নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি ফাতেমার তো এই জগতে আর কেউ নাই। দয়াল নবীর কি হয়েছে? নবী কেন সিজদা থেকে উঠে না? সকলে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আম্মাজান ফাতেমা বেহুশের মতো হয়ে যায়। তারপরেই ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারক থেকে নেমে যায়। ইমাম হুসাইন যখন নবীজির পিঠ মুবারক থেকে নেমে যায়, নবীজি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের বলতে লাগলো, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন? ফারুক আজমকে বলতে লাগলো, ও ফারুক কি হয়েছে, কাঁদো কেন? উসমানে গনিকে বলতে লাগলো, উসমানে গনি কি হয়েছে, তুমি কাঁদো কেন? মাওলা আলীকে বলল, কি হয়েছে, তুমি কাঁদো কেন? আম্মাজান ফাতেমাকে বলল, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তখন আম্মাজান ফাতেমা বলে, নবী অন্য সময় তো আপনি 3 বার তাসবিহ পড়ে উঠে যান, নবী অন্য সময় তো আপনি 5 বার তাসবিহ পড়ে উঠে যান, নবী অন্য সময় তো আপনি 7 বার তাসবিহ পড়ে উঠে যান। আজ যখন আপনার সময় বেশিক্ষণ হচ্ছে, আপনি যখন বিলম্ব করতে লাগলেন, আমরা বড় ভয় পেয়ে গিয়েছি, না জানি আমাদের নবী আমাদের ছেড়ে চলে গিয়েছে কিনা। আপনি নবীর বিদায় আমাদের জন্য কষ্টের, আর এই কষ্টের মতো দুনিয়াতে আমাদের কাছে আর কোনো কষ্ট কিছু না। নবী আপনি যতদিন থাকবেন ততদিন আমাদের জন্য আনন্দের, নবী আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমাদের জন্য খুশির। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমরা কাঁদি, এই কারণে আমরা কাঁদি, এই কারণে আমরা কাঁদি। এখন আর কাঁদবো না, এখন আর কাঁদার প্রয়োজন নেই, এখন শুকরিয়া আদায় করব। আল্লাহ আপনার ওফারটা করে নাই, আল্লাহ আপনার মওত দেয় নাই, আল্লাহ আপনাকে নিয়ে যায় নাই, এই কারণে এখন শুকরিয়া আদায় করব। নবীজি বলতে লাগলো, ফাতেমা তুমি কি জানো আমি কেন এতক্ষণ সিজদাতে ছিলাম? আরো জোরে বাবা, আরো জোরে বলেন বাবা। ফাতেমা তুমি কি জানো আমি কেন সিজদা থেকে উঠতে দেরি করি? আমার হুসাইন আমার পিঠের উপর ছিল এতক্ষণ। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम ऐना सलाम, और मोहब्बते अस्सलाम ऐना सलाम या हुसैन। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन। क्या दीन की पन्ना हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह हुसैन है। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम ऐना सलाम या हुसैन, अस्सलाम सैना सलाम। जिसने हक करबला में अता कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अता कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सबको उम्मत के खातिर फिदा कर दिया, सबको उम्मत के खातिर फिदा कर दिया। घर का घर सब सुपर दे खुदा कर दिया। उसे हुसैन बिन है दर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम और मोहब्बते अस्सलाम सैना सलाम या हुसैन सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम ऐना सलाम या हुसैन अस्सलाम
जिनको धोखे से को पे बुलाया गया, जिनको बेटे बिटाए सताया गया, जिनको धोखे से को पे बुलाया गया, जिनको बेटे बिटाए सताया गया, जिनके बच्चों को प्यार सा रुलाया गया, जिनके कैदन पे खंजर चलाया गया, उस हुसैन बिन है दर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम, अस्सलाम या हुसैन अस्सलाम, अस्सलाम या हुसैन अस्सलाम। যে ইমাম হুসাইনের শান সম্পর্কে আমরা বলি, আজকের মাহফিলে বসে আমরা যারা যারা ইমাম হুসাইনের শান সম্পর্কে শুনবো, ওই কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আপনাকে আমাকে উঠাবে, ওই কিয়ামতের ময়দানে আমার আপনার যখন কোনো আমল থাকবে না, যে নামাজটা দুনিয়ার জমিনে আমি আপনি পড়লাম, আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনে তুমি যে নামাজ পড়েছো ওই নামাজের হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। আমার আল্লাহ বলবে বান্দা রমজানের যে 30টা রোজা তুমি রাখলা ওই 30 রোজার হিসাবটা তুমি আমাকে দাও। আমার আল্লাহ বলবে বান্দা তোমায় যে কোরআনুল কারীম আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি যে কোরআনুল কারীম পড়েছো তেলাওয়াত করেছো ওই তেলাওয়াতের হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। আমার আল্লাহ যখন আপনার কাছে আমলের হিসাবগুলো কিয়ামতের ময়দানে চাইবে, আপনি তো দুনিয়ার জমিনে নামাজ পড়তেন না, দুনিয়ার জমিনে আপনি তো ইবাদত ঠিক মতো আপনি করতেন না, ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে কোনো কিছু দেখানোর সুযোগ আর থাকবে না। আপনি যদি আজকের মাহফিলে আসিয়া আজকের মাহফিলে বসিয়া নবীর আহলে বাইতের মুহাব্বতের কথা আপনি শুনতে পারেন, একবার যদি আসসালাম ইয়া হুসাইন, একবার যদি আসসালাম ইয়া হাসান বলতে পারেন, নবীর আহলে বাইতকে মুহাব্বত করার কারণে, ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে যায়, আমার নবী যদি আপনার উপর রাজি হয়ে যায়, আরে দয়াল নবী যে হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, নবী যে হাসান হুসাইনের শানে বলছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে আমার হাসান ও হুসাইন। যে ফাতেমার শানে ইমাম হুসাইনের আম্মা জান ফাতেমার শানে রাসূলুল্লাহ বলছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে আমার কন্যা ফাতেমা হবে জান্নাতের রমণীদের সরদার। ওই আহলে বাইতের মহব্বতের কথা যদি একবার স্মরণ করতে পারেন, আম্মা জান ফাতেমার মহব্বতের কথা যদি একবার স্মরণ করতে পারেন, ইমাম হাসান হুসাইনের মহব্বতের কথা যদি আপনার অন্তরে একবার গেঁথে যায়, ওই কিয়ামতের ময়দানে আপনার আমল না থাকলে আপনার কোনো দুঃখ নাই, আপনার কোনো কষ্ট নাই। আমার আল্লাহ হুকুম করবে এই তো জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনকে দুনিয়াতে মহব্বত করেছিল, আমার এই বান্দাটাও তো জান্নাতের রমণীদের সরদারনি মা ফাতিমাকে এই বান্দাটা দুনিয়ার জমিনে মহব্বত করেছিল। এই বান্দা যদি জাহান্নামে চলে যায় আমার নবী তো কখনো মেনে নিতে পারবে না। যে নবী ইন্তেকালের সময় পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদে, যে নবী নিজের জীবনের চাইতে বেশি তার উম্মতদের মহব্বত করত, আরে ওই নবীর উম্মত যদি জাহান্নামে চলে যায় আমার নবী তো কখনো মেনে নিতে পারবে না। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ তো কখনো তা মেনে নিতে পারবো না। ও আমার ফেরেশতারা এই বান্দারে জাহান্নাম দিবা না, জাহান্নাম দিবা না, আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম এই বান্দাকে নবীর আহলে বাইতের সাথে জান্নাত দিয়ে দাও। আর জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আহলে বাইতকে মহব্বত করার গুরুত্ব এত বেশি, ফজিলত এত বেশি, মর্তবা এত বেশি আল্লাহ দান করেছেন। সেই আহলে বাইতের
মহব্বত কেমন, খোদা কি কসম একবার যদি বুঝতে পারতেন সে আহলে বাইতের ফজিলত কেমন, একবার যদি আপনি বুঝতে পারেন, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে এই মাহফিলে বসতে আর কেউ কোনো দেরি করতে পারবে? আল্লাহ পাক আমাদের সে নবীর আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসার বসার তৌফিক দান করুক, মহব্বতে বলে আমিন। ইমাম হাসান হুসাইন, আমরা কেন তাদের মহব্বত করব? আরে রসুল যে ইমাম হাসান হুসাইনের জন্য দিওয়ানা ছিল, যে ইমাম হাসান হুসাইন ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছে, আমরা তো সেই আহলে বাইতের মহব্বতে আজকের মাহফিলে আসলাম। ইমাম হাসান হুসাইন, দুনিয়ার জমিনে আমরা মাটিতে খেলাধুলা করি, দুনিয়ার বাচ্চারা আমরা মাটিতে অনেকে ফুটবল খেলি, অনেকে ক্রিকেট খেলি, অনেকে বিভিন্ন রকম খেলাধুলা আমরা খেলি, কথা বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ার বাচ্চারা মাটিতে খেলাধুলা করে। ইমাম হাসান ও হুসাইন যখন মাটিতে খেলাধুলা করত, রসুল তখন বলতো, হাসান হুসাইন তোমরা যদি ধুলাবালিতে খেলাধুলা করো, সেই ধুলাবালি তোমাদের সাথে যদি লেগে যায়, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও আমার নাতিরা, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, আমি নানা কি করে সহ্য করব, আমি নানা কি করে মেনে নিব? তোমাদের দুনিয়ার ময়দানে খেলার আর কোনো প্রয়োজন নাই। আমি শুয়ে পড়লাম, আমার এই পেটকে তোমাদের জন্য খেলার মাঠ আমি বানিয়ে দিলাম, তোমাদের ওই মাঠে খেলার কোনো দরকার নাই, এই মাঠে তোমরা আজ থেকে খেলবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুম আসলে আরামের বিছানাতে কত সুন্দর করে ঘুমিয়ে পড়ি, কত আরাম করে আমরা শুয়ে পড়ি। ইমাম হাসান হুসাইনের যখন ঘুম আসতো, তখন তারা নানাকে বলতো, নানা আমার তো বড় ঘুম পেয়েছে, আমাদের তো বড় ঘুম পেয়েছে, আমাদের বাড়িতে ভালো কোনো বিছানা নেই, আমার বাবা আলী সে খুব একজন গরিব ব্যক্তি, আমাদের পরিবার খুব গরিব পরিবার, নানা রে ওই বিছানাতে আমরা কি করে ঘুমাবো? খেজুর পাতার ঢাল দিয়ে আম্মা একটা বালিশ বানিয়েছিল, সে বালিশে মাথা রেখে ঘুমাতে অনেক কষ্ট হয়ে যায়, নানা গো ওই বিছানাতে ঘুম তো আসে না, ঘুম আসলেও অনেক কষ্ট হয়ে যায়। তখন নবীজি তাদের বলতো, হাসান হুসাইন ওই বিছানায় তোমাদের ঘুমানোর কোনো দরকার নাই, আমি নবীর সিনা মুবারক তোমাদের জন্য বালিশ বানিয়ে দিয়েছি, আমি নবীর বুক মুবারককে তোমাদের জন্য ঘুমের জায়গা বানিয়ে দিয়েছি, আজ থেকে দুনিয়ার বিছানায় তোমাদের ঘুমানোর কোনো প্রয়োজন নাই, আমি নবীর বিছানাতে তোমরা আজ থেকে ঘুমাবা। আরো জোরে বলেন বাবা। কেমন মহব্বত! আমাদের বুকে যখন আমাদের কাছের মানুষগুলো ঘুমায়, বাবার বুকে যখন ছেলে ঘুমায়, মায়ের বুকে যখন সন্তানরা ঘুমায়, দুনিয়াতে এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে? ঠিক তেমন মহব্বত ইমাম কেমন মহব্বত করত। নবীজি নামাজ পড়ছে, দয়াল নবীজি কাছে একবার ইমাম হাসান ও হুসেন আরজি নিয়ে আসলো। মদিনার বাচ্চারা ঘোড়ার পিঠের উপর করে চড়ছে, ঘোড়ার পিঠের উপর সাওয়ারি করছে। ইমাম হুসাইন নবীজির কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নানা যান, মদিনার বাচ্চারা আমার বন্ধু বান্ধব ঘোড়ার পিঠের উপর করে চড়ছে, তারা ঘোড়ার পিঠের উপর সাওয়ারি করছে, খেলাধুলা করছে, নানা গো আমি হুসাইনেরও তো বড় মন চাই, আমিও একবার ঘোড়ার পিঠের উপর চড়ি, নানা গো আমারও তো মন চাই ঘোড়ার পিঠে সাওয়ারি করে একটু আনন্দ লাভ করার জন্য। নবীজি তাদের বলতো, হাসান হুসাইন তোমরা যদি ঘোড়ার পিঠের উপর উঠে যাও তোমরা পড়ে যাইতে পারো, তোমরা যদি ঘোড়া থেকে পড়ে যাও তোমরা কষ্ট পাবা, তোমরা আঘাত পাবা, আর তোমরা যদি কষ্ট পাও হাসান রে, ও আমার হুসাইন আমি নবী কি করে সহ্য করব একবার বলো না, ও আমার হুসাইন তুমি যদি কষ্ট পাও আমি নবী কি করে সহ্য করব? ওই দুনিয়ার ঘোড়ার পিঠে চড়ার কোনো দরকার নাই, আমি দয়াল নবী তোমাদের জন্য ঘোড়া বনে যাচ্ছি, আমি নবী ঘোড়া হয়ে যাচ্ছি, আমার পিঠের উপর উঠে তোমরা আমাকে ঘোড়া মনে করে তোমরা চড়তে থাকো। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। হাসান ও হুসাইন দয়াল নবীর পিঠের উপর বসে তারা ঘোড়ার মতো করে চড়তে লাগলো। এই বাচ্চারা, এই দুষ্টামি করবা না, মাহফিলের আদব রক্ষা করবা। এই মাহফিল কমিটির যারা সংগঠনের সদস্যরা আছেন একটু খেয়াল রাখবেন, মাহফিলের আদব খুব গুরুত্বপূর্ণ। বেয়াদবে শয়তান, আদবে আউলিয়া।
একটু চুল পরিমাণ বেয়াদবিও যদি আহলে বাইতের শানে হয়ে যায়, তাহলে জীবনে আর সফলতার মুখ দেখা সম্ভব হবে না। একটু পরিমাণ আদবও যদি কবুল হয়ে যায়, আপনার ভাঙ্গা তকদির জোড়া লাগাইতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে। সেই মাহফিলের আদব রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আমি জানি তালুকদার পাড়ার আশিকে রসুলরা বড়ই প্রেমিক, তারা বড়ই আশিক মানুষ। সেই মহব্বত টিকিয়ে রাখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক সেই মহব্বত টিকিয়ে রাখার তৌফিক আমাদের দান করুক, বলি আমিন। ইমাম হাসান ও হুসাইন দয়াল নবীর পিঠের উপর উঠে গেল। নবীর পিঠের উপর ওঠার পর হুসাইন বলতে লাগলো, নানা গো, দুনিয়ার ঘোড়ার উপর যখন মানুষ বসে, ঘোড়ার রশি ধরে তাকে টেনে টেনে তার উপর চড়তে থাকে। নানা, আপনি কেমন ঘোড়া হয়েছেন, আপনি কেমন ঘোড়া বনে গেলেন, আমরা তো কোনো রশি পেলাম না, আমরা কি করে আপনার পিঠে চড়বো? অরিজিনাল ঘোড়ার মতো কোনো ফিলিংস তো আমরা পাচ্ছি না। তখন দয়াল নবী তার মাথা থেকে পাগড়ি মুবারক খুলে, সে পাগড়ি মুবারক খুলে নবীজির বাবলি চুল মুবারক তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার পর হুসাইনকে বলতে লাগলো, হুসাইন, ও আমার হুসাইন, তুমি আমার এই চুলগুলোকে রশি বানিয়ে ধরে রাখো। এগুলাকে যখন রশি বানিয়ে তুমি ধরে রাখবা, তখন তুমি অরিজিনাল ঘোড়ার মতো তুমি ফিলিংসটা তুমি পেয়ে যাবা। দয়াল নবী তাদের জন্য ঘোড়া বনে গিয়েছেন, আর সেই হুসাইনের জন্য নবীজি বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আমার হুসাইন যত আনন্দে থাকবে, আমার হাসান যত আনন্দে থাকবে, তারা যত খুশিতে থাকবে, তারা যত আনন্দে থাকবে, আমি নবীও তত খুশি আনন্দে থাকবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে গেলে আঘাত কি একদম মরে যাবে? একটু আঘাত, সেই একটু আঘাত পর্যন্ত নবীজি মেনে নিতে পারেন। দয়াল নবী নামাজ পড়ছে, সে নামাজের সময় ইমাম হুসাইন সিজদারত অবস্থায় নবীজির পিঠের উপর উঠে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বাবা। পিঠের উপর যখন হুসাইন উঠে গেল, অন্য সময় নবীজি 3 বার 5 বার 7 বার তাসবিহ পরে নবীজি উঠে যায়, কিন্তু সেই দিন 3 বার 5 বার 7 বার তো দূরের কথা, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা অনেক সময় চলে যায়, নবীজি সেই সিজদা থেকে আর উঠে না। সৈয়দনা আবু বকর এসে দেখতে পাই, নবীর আজকে কি হয়েছে, নবী কেন সিজদা থেকে উঠে না? উমরে ফারুক এসে দেখতে পাই, নবীর আজকে কি হয়েছে, নবী কেন বিছানা থেকে সিজদা থেকে উঠে না? উসমানে গনি এসে দেখতে পাই, দয়াল নবীজি সিজদায় আছে, মুহূর্তের উপর মুহূর্ত চলে যায়, নবী কেন সিজদা থেকে উঠে না? মাওলা আলী আসে, হযরতে ফাতেমা আসে, তারা আসার পর দেখে দয়াল নবী সিজদাতে আছে আর আছে, সিজদারত অবস্থায় নবীজি রয়েই গেল, নবীজি কেন সিজদা থেকে উঠে না? তারা চোখের পানি ফেলে কাঁদা আরম্ভ করে দিয়েছে। হাই রে, দয়াল নবী কি আজ বিদায় নিয়ে নিয়েছে? হাই রে, দয়াল নবী কি দুনিয়া থেকে আজ পর্দা করেছে? নবী যদি চলে যায়, আমরা উম্মতের তো কোনো আর সাহারা নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি সিদ্দিক আকবরের তো আর কেউ নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি ফারুকে আজমের তো আর কেউ নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি উসমানে গনির তো আর কেউ নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি মাওলা আলীর তো আর কেউ নাই। দয়াল নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি ফাতেমার তো এই জগতে আর কেউ নাই। দয়াল নবীর কি হয়েছে? নবী কেন সিজদা থেকে উঠে না? সকলে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আম্মা জান ফাতেমা বেহুশের মতো হয়ে যায়। তারপরেই ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারক থেকে নেমে যায়। ইমাম হুসাইন যখন নবীজির পিঠ মুবারক থেকে নেমে যায়, নবীজি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের বলতে লাগলো, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন? ফারুক আজমকে বলতে লাগলো, ও ফারুক কি হয়েছে, কাঁদো কেন? উসমানে গনিকে বলতে লাগলো, উসমানে গনি কি হয়েছে, তুমি কাঁদো কেন? মাওলা আলীকে বলল, কি হয়েছে, তুমি কাঁদো কেন? আম্মা জান ফাতেমাকে বলল, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তখন আম্মাজান ফাতেমা বলে, নবী অন্য সময় তো আপনি 3 বার তাসবিহ পড়ে উঠে যান, নবী অন্য সময় তো আপনি 5 বার তাসবিহ পড়ে উঠে যান, নবী অন্য সময় তো আপনি 7 বার তাসবিহ পড়ে উঠে যান। আজ যখন আপনার সময় বেশিক্ষণ হচ্ছে, আপনি যখন বিলম্ব করতে লাগলেন, আমরা বড় ভয় পেয়ে গিয়েছি, না জানি আমাদের নবী আমাদের ছেড়ে চলে গিয়েছে কিনা। আপনি নবীর বিদায় আমাদের জন্য কষ্টের, আর এই কষ্টের মতো
দুনিয়াতে আমাদের কাছে আর কোনো কষ্ট কিছু না। নবী আপনি যতদিন থাকবেন ততদিন আমাদের জন্য আনন্দের। নবী আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমাদের জন্য খুশির। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমরা কাঁদি, এই কারণে আমরা কাঁদি, এই কারণে আমরা কাঁদি। এখন আর কাঁদবো না, এখন আর কাঁদার প্রয়োজন নেই। এখন শুকরিয়া আদায় করব। আল্লাহ আপনার ওফারটা করে নাই, আল্লাহ আপনার মওত দেয় নাই, আল্লাহ আপনাকে নিয়ে যায় নাই, এই কারণে এখন শুকরিয়া আদায় করব। নবীজি বলতে লাগলো, ফাতেমা তুমি কি জানো আমি কেন এতক্ষণ সিজদাতে ছিলাম? আরো জোরে বাবা, আরো জোরে বলেন বাবা। ফাতেমা তুমি কি জানো আমি কেন সিজদা থেকে উঠতে দেরি করি? আমার হুসাইন আমার পিঠের উপর ছিল এতক্ষণ। সুবহানাল্লাহ বলেন বাবা। আমার হুসাইন এতক্ষণ পর্যন্ত আমার পিঠের উপর ছিল। আমি যদি সিজদা থেকে উঠে যাই, আমি যদি আবারও দাঁড়িয়ে যাই, এক হাত পর্যন্ত হবে উচ্চতা, সেই উচ্চতা থেকে যদি আমার হুসাইন পড়ে যায়, হয়তো একটু করে আঘাত পাবে, একটু কষ্ট হয়তো সে পাবে। আর আমি নবী আমার হুসাইনের একটু কষ্ট পর্যন্ত আমি মেনে নিতে পারবো না, বিন্দু পরিমাণ কষ্ট পর্যন্ত আমি নবী সহ্য করতে পারবো না। এই কারণে আমি নবী সিজদা থেকে এতক্ষণ পর্যন্ত উঠি না, এই কারণে আমার সিজদা আজ এত বিলম্ব হয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটু করে দাঁড়ালে পিঠের উপর থেকে যদি সন্তান পড়ে যায়, আঘাত কি হাত পা ভেঙে যাবে একদম? তারে কি হসপিটাল নেওয়া লাগবে? একটু কষ্ট পাবে, একটু কষ্ট পেলে একটু আঘাত পাবে, একটু আঘাত পেলে একটু যন্ত্রণা হবে। আর সেই একটু যন্ত্রণাও আমি নবী সহ্য করতে পারবো। কেমন মহব্বত বাবা, কেমন মহব্বত। নবীজির ওফাতের সময় হয়ে গেল। ওফাতের সময় আমাকে বলতে লাগলো, উম্মে সালমা আমার কক্ষে আর কাউকে প্রবেশ করতে দিবা না। সুবহানাল্লাহ। আমি নবী বিদায় নিয়ে নিচ্ছি, আজরাইল আমার রূহ নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য যদি আমার আবু বকর দেখে, সে কখনো মেনে নিতে পারবে না। আমার রূহ আজরাইল নিয়ে চলে যাচ্ছে, এই দৃশ্য যদি উমর ফারুক দেখে, উসমানে গনি দেখে, মাওলা আলী দেখে, আমার ফাতেমা যদি দেখে, তারা এই দৃশ্যটা কখনো সহ্য করতে পারবে না। উম্মে সালমা এই রুমে আর কাউকে প্রবেশ করতে দিবা না। এমন করে সিদ্দিক আকবর আসে, প্রবেশের অনুমতি না পেয়ে ফেরত চলে যায়। আবু বকরের পর উমর ফারুক আসে, ফারুক আজমের পর উসমানে গনি আসে, উসমানে গনির পর মাওলা আলী আসে। আম্মা জান উম্মে সালমা কাউকে গৃহে প্রবেশের অনুমতি দিচ্ছে না। কিছুক্ষণ পর হযরতে হুসাইন চলে আসে। ইমাম হুসাইন আসার পর নবীর কাছে যাওয়ার অনুমতি চাইলো। উম্মে সালমা বলতে লাগলো, হুসাইন তোমার নানা তো আজ কাউকে তার কাছে যাওয়ার অনুমতি দিচ্ছে না। হুসাইন তোমার নানা আজ কাউকে দেখা করার অনুমতি দিচ্ছে না। হুসাইন বলতে লাগলো, উম্মে সালমা দয়াল নবীর কাছে দুনিয়ার তামাম ব্যক্তি এক পাশে আর আমি হুসাইন হলাম আরেক পাশে। আম্মা জান উম্মে সালমা বলে, যেমনই হবে হোক নবী আজ কাউকে অনুমতি দিচ্ছে না। হযরত ইমাম হুসাইন সহ্য করতে না পেরে, নবীর কি হয়েছে, নবী কেন আজ আমার সাথে দেখা করতে চাই না, নবী কেন আজ আমার সাথে দেখা করতে অস্বীকৃতি জানাচ্ছে, এমন আবেগ নিয়ে ইমাম হুসাইন হুট করে সেই গৃহে প্রবেশ করে ফেললো। প্রবেশ করার পর দেখতে পাই দয়াল নবীজি অসুস্থ অবস্থায় বিছানাতে শুয়ে আছে। যাওয়ার পর ইমাম হুসাইন দেরি না করে সেই নানার বুকের উপর, সেই নানার সিনার উপর ইমাম হুসাইন মাথা রেখে তিনি শুয়ে পড়ল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নবীর বুক মোবারকে মাথা রেখে যখন শুয়ে পড়ল, নবী ইমাম হুসাইনকে বলতে লাগলো, হুসাইন রে তোমার তো অনুমতি দেয় নাই, কেন আসলা? ইমাম হুসাইন বলতে লাগলো, নানা গো দুনিয়াতে আপনার চেয়ে বেশি তো কাউকে মহব্বত করি না। নানা গো দুনিয়াতে তো আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আর আপনাকে যদি আমি দেখতে না পারি, আপনার সাথেই যদি আমি সাক্ষাৎ করতে না পারি, নানা গো আমি হুসাইনের মন তো আর মানবে না। নানা গো আমি হুসাইন তো মেনে নিতে পারবো না, এই কারণে আপনার কাছে আমি ছুটে চলে আসলাম। নবীজি বলতে লাগলো, হুসাইন এতদিন পর্যন্ত তুমি হুসাইন আমাকে প্রশ্ন করতা আর আমি নবী সবকিছুর উত্তর দিতাম। আজ আমি নবী তুমি হুসাইনকে প্রশ্ন করব আর তুমি হুসাইন আমাকে উত্তর দিবা। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। হুসাইনকে বলতে লাগলো, হুসাইন, কাবা শরীফে যে হাজরে আসওয়াদ পাথর রয়েছে সে পাথর দামি নাকি অদামি? হুসাইন বলতে লাগলো, না না, এটা তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাথর, এই পাথর হলো দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান সর্বশ্রেষ্ঠ পাথর। নবী বলতে লাগলো, হুসাইন, এই পাথরের দাম কেন বেশি জানোনি? বলতে লাগলো, আপনি নবী তো সে পাথরের চুমু খেয়েছিলেন, সে পাথরকে মহব্বত করেছিলেন, সে পাথরকে মহব্বত করার কারণে আমার আল্লাহ দুনিয়াবি পাথরের মতো সে হাজরে আসওয়াদের পাথরকে আর জমিনে পড়ে থাকতে দেয় নাই। আপনি নবী চুমু খাওয়ার কারণে, আপনি নবী চুমু দেওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ার তামাম পাথর থেকে আলাদা করে এই পাথরকে খানে কাবার সাথে লাগিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মহব্বতে বলি মারহাবা। সে পাথরে আমি নবী চুমু খেয়েছি, এই কারণে আর সাধারণ পাথর থাকে নাই। হুসাইন রে, তোমার আমি কোন কোন জায়গায় চুমু খেয়েছি একবার বলো না। হুসাইন রে, তোমার আমি কতবার চুমু খেয়েছি তুমি একবার বলো না। হুসাইন বলে, না না, আপনি তো কপালে চুমু খেতেন, আপনি তো গালে চুমু খেতেন, আপনি তো সিনা মুবারকে চুমু দিয়েছেন, আপনি তো গলা মুবারকে চুমু দিয়েছেন, আপনি কাঁধ মুবারকে চুমু দিয়েছেন। ও নানা গো, আপনি কতবার আমি হুসাইনকে চুমু দিয়েছেন আমার কোনো হিসাব নেই, অগণিত চুমু আপনি দিয়েছেন। নবী বলতে লাগলো, হুসাইন, একবার চিন্তা করো তোমার মর্যাদা কেমন, তোমার সম্মান কেমন রবের দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার এই মর্যাদার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিবে। তোমার জন্যই আমি আমার উম্মতদের বলে যাচ্ছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন রে, তোমাকে চুমু দেওয়ার কারণে তোমার মর্যাদা তো বাড়লোই বাড়লো, আর তুমি হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী তুমি হুসাইন থেকে। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার কাছে সবচেয়ে মহব্বতের ব্যক্তি কারা? নবী বলতে লাগলো, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলতে কি বাবা ভয় লাগে? সুবহানাল্লাহ বলে সওয়াব নাকি গুনাহ? সওয়াবের দরকার আছে না নাই? সে সুবহানাল্লাহ যত শক্তি দিয়ে বলবেন, সওয়াব কি তত বেশি নাকি তত কম? মাহফিলে আসলাম, মাহফিল কি প্রতিদিন হয় নাকি মাঝে মাঝে? তো সওয়াব কি প্রতিদিন পাবো নাকি মাঝে মাঝে? বছরে একবার মাহফিল হয়, এক মাহফিলে গোটা বছরের সওয়াব নিয়ে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এখনো আসে নাই তারা কি সওয়াবটা পাইব নি? বিরিয়ানির প্যাকেট কি সবাই পাইব? তো বিরিয়ানির দরকার আছে না নাই? বিরিয়ানি তো সবার নসিবে থাকে না, শুধু থাকে আশিকে রসুলদের নসিবে। আমরাও মানুষ, তারাও মানুষ। সোহদাই কারবালার মাহফিল আমরা করি, তারা করে। বিরিয়ানি আমরা খাই, তারা খাইতে পারে। এই সব কিছু কাদের জন্য? নবীর আহলে বাইতের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? সব কিছু আহলে বাইতের জন্য। আহলে বাইতের মহব্বত রাখার কারণে দুনিয়াতেও আপনি লাভবান হচ্ছেন, দুনিয়াতেও আপনি সম্মানিত হচ্ছেন। সে আহলে বাইতের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যদি যান, সেই কিয়ামতের ময়দানেও আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সেই সম্মানিত ব্যক্তি হওয়ার দরকার আছে না নাই? সেই নবীকে আল্লাহ বলছে, নবী আপনার মহব্বতের ব্যক্তি কারা একটু বলেন না। নবী শেষ সজ্জায় ইন্তেকালের মুহূর্তে বলছে, উম্মতি উম্মতি। নবী বলছে, উম্মতি উম্মতি, আমার উম্মতদের আমি কেমন মহব্বত করি, আমি নবী আমার উম্মতদের কেমন ভালোবাসি। তাইফের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আমার উম্মতগুলো ভুল বুঝে আমি নবীকে পাথরের আঘাত করত, আমি নবীকে তারা আঘাত করে রক্ত ঝরিয়েছে। আল্লাহ, আমি তো চাইলে বদদোয়া করতে পারতাম, আল্লাহ আমি তো চাইলে অভিশাপ দিতে পারতাম। আমি নবী যদি অভিশাপ দিতাম, জিব্রাইল গোটা তাইফের জমিনটা উল্টাইয়ে দিত, তাইফের মানুষদের সারকার করে দিত। আল্লাহ, আমি তো তারপরেও হেদায়েতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ, আমি তো তারপরেও তাদের কল্যাণ কামনা করেছি। আল্লাহ, আমি আমার জীবনের চাইতে বেশি আমার উম্মতদের মহব্বত করি, আমার উম্মতদের ভালোবাসি। আল্লাহ আবার বলতে লাগলো, নবী মানলাম আপনার উম্মতদের মহব্বত করেন, এরপর কাকে আপনি মহব্বত করেন? নবী বলতে লাগলো, আল্লাহ আমার হুসাইনকে,
আমার হাসানকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। আমার হাসান ও হুসাইনকে আমি মহব্বত করি। ইন্তেকালের সময় নবী কি হাসান হাসান বলেছে, হুসাইন হুসাইন বলেছে, ফাতেমা ফাতেমা বলেছে, আলী আলী বলেছে? কি বলল? উম্মতি উম্মতি। তো নবী বলল আমার উম্মতের পরে আমি আমার হাসান ও হুসাইনকে মহব্বত করি। আল্লাহ বলতে লাগলো নবী আপনি হুসাইনকে কেমন মহব্বত করেন? নবী বলতে লাগলো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, আমার হুসাইনকে আমার জানের চাইতে বেশি আমি মহব্বত করি। আল্লাহ বলতে লাগলো নবী যে হুসাইনকে এত মহব্বত করেন, যে হুসাইনকে এত ভালোবাসেন, সে হুসাইনকে কি আপনি কুরবানি দিতে পারবেন? সে হুসাইনকে কি আপনি কুরবানি দিতে পারবেন? নবী বলতে লাগলো আল্লাহ আমার হুসাইনকে কেন কুরবানি দিব, আমার হুসাইনকে কেন কুরবানি করব? আল্লাহ বলতে লাগলো নবী আপনি না বলেছেন আপনার উম্মতকে আপনি মহব্বত করেন সবচেয়ে বেশি? নবী আপনি না বলেছেন আপনার উম্মতকে আপনি অধিক পরিমাণ মহব্বত করেন? আপনার জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আপনি উম্মতি উম্মতি করছেন। নবী আপনি জানেননি কিয়ামতের ময়দানে কিছু উম্মত বড় গুনাহগার হয়ে যাবে, বড় বদকার হয়ে যাবে, বড় বেআমলদার হয়ে যাবে, অনেকে আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। সেই জাহান্নামের আগুনে আপনার উম্মত আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই জাহান্নামের আগুনে আপনার উম্মত কষ্ট সহ্য করবে, আপনার উম্মত কষ্ট পাবে। নবী আপনার উম্মতের এই কষ্ট কি আপনি মানতে পারবেন? নবী বলতে লাগলো আল্লাহ আমার উম্মতের কষ্ট আমি মেনে নিতে পারবো না, আমার উম্মতের কষ্ট আমি সইতে পারবো না। আল্লাহ আপনি যেই করে পারেন আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলতে লাগলো নবী আপনার উম্মতকে নাজাত দিয়ে দিব, আপনার উম্মতকে আমি মাফ করে দিব যদি আপনি আপনার হুসাইনকে আমার ইসলামের জন্য কুরবান করতে পারেন। নবী হুসাইনকে বলতে লাগলো হুসাইন রে তুমি তো জানো আমার উম্মতকে আমি কেমন মহব্বত করি। হুসাইন রে আমার উম্মতকে কত ভালোবাসি তুমি নাতি তো জানো। হুসাইন রে তোমার কাছে আমি জীবনে কিচ্ছু চাই নাই, গোটা জীবন তোমরা নাতিরা আমি নানার কাছে যা চেয়েছো আমি সব তোমাদের দিয়েছি, আমি সব তোমাদের জন্য করেছি। হুসাইন রে তোমার কাছে একটা আবদার আমি নানা রাখবো, তুমি কি রাখবানি? হুসাইন বলতে লাগলো নানা জীবনে তো কিছু চাইলেন না, জীবনে তো কিছু দেওয়ার মতো ছিল না। নানা রে জীবনের শেষ মুহূর্তে একটা আবদার করছেন, এই আবদারটা যদি আমি রাখতে না পারি আমি হুসাইন বড় ব্যর্থ হয়ে যাব, আমি হুসাইন বড় অবাগা হয়ে যাব। নানা রে আপনি যা বলবেন বলেন, আমি সব কিছু মানতে রাজি আছি। আর জোরে বলেন বাবা। নবী বলতে লাগলো হুসাইন আমি তোমার কাছে একটা মাত্র জিনিস চাইব, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যখন আমল খারাপ হওয়ার কারণে নাজাত পেতে পারবে না, আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে, হুসাইন রে তোমাকে তো আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাবে, তোমাকে তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলা হয়েছে। হুসাইন রে তুমি যখন জান্নাতের যুবকদের সর্দার হবা একবার কি পারবানি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে, আমার উম্মতদের জন্য নাজাতের ব্যবস্থা কি তুমি করতে পারবা? হুসাইন বলতে লাগলো না না আমার জীবন কুরবান করে দিতে আমি রাজি আছি, আপনার প্রেমে মাওলার প্রেমে জীবন কুরবান করে দিব আপনার উম্মতের জন্য। এই কুরবানি যদি রবের দরবারে কবুল হয়ে যায় আমি কুরবান দিয়ে দিতে রাজি আছি, একবার দুইবার না হাজার হাজার বার সুপারিশ করতে হলে আমি সুপারিশ করতে রাজি আছি। নবী বলতে লাগলো হুসাইন এমনে তেমনে তো সুপারিশ করতে পারবা না, আল্লাহ বলেছে তোমার কুরবান হওয়া লাগবে, তোমার কুরবান হওয়া লাগবে, তোমার কুরবান হওয়া লাগবে। হুসাইন বলতে লাগলো না না আমি কুরবান হতেও রাজি। আর একটু আস্তে বলেন, ইমানি কণ্ঠে বলেন না না রে আমি রাজি আছি, জীবন দিয়ে দিব, শুধু আপনি নবী যদি খুশি থাকেন, শুধু আপনি নবী যদি শান্তিতে থাকেন জীবন কুরবান করে দিয়ে দিব। সে আহলে বাইতের মহব্বতে আজকের মাহফিল আসলাম বসলাম, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা সাক্ষী থাকবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা কি ইমাম হুসাইনকে চোখে দেখতে পেরেছি? আমরা কি ইমাম হাসানকে চোখে দেখতে পেরেছি? নবীকে চোখে দেখতে পেরেছি? কিন্তু বলতে পারবো আল্লাহ ইমাম হাসানকে চোখে দেখি নাই,
আল্লাহ ইমাম হুসেনকে চোখে দেখি নাই, আল্লাহ নবীকে তো চোখে দেখলাম না, তাদের চোখে না দেখেও তাদের মহব্বত করে মাহফিলে বসে কোরআনের কথা শুনেছিলাম, হাসানকে সালাম দিয়েছিলাম, হুসাইনকে সালাম দিয়েছিলাম, নবীকে সালাম দিয়েছিলাম। সেই কিয়ামতের ময়দানে আপনারা আমল কম থাকলেও শুধুমাত্র মহব্বতের কারণে আপনি উম্মত নাজাত পেয়ে যাবেন। সে মহব্বতের প্রয়োজন আছে না নয়? আল্লাহ পাক সে মহব্বত কবুল করুক, মহব্বত বলি আমিন। আমি আপনার দোয়া নেওয়ার জন্য আমি বাড়ি আমি 2015-16 কক্সবাজার আলা হজরত স্মৃতি সংসদ, আমি আপনার একজন শ্রোতা। সকলেই মহব্বতে বলি মারহাবা। হুজুর আশাতে আপনারা খুশি নাকি নারাজ? কারা কারা খুশি একটু মহব্বতে বলেন না মারহাবা। আমিও আপনাদের মতন একজন শ্রোতা, আমি আপনাদের মতন বসে বসে হুজুরের তাকরির নাতে রসুল শ্রবণ করতাম। আজকে আমি আলোচনা করতে আসি নাই, আপনারা সকলে আমাকে চিনেন জানেন। আমি মূলত আসলাম হুজুরের দোয়া নেওয়ার জন্য, আপনাদের মহব্বতের কারণেই আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার এখনও মনে আছে, আমার একটা বাস্তব কথা আমি বলছি, আমার এখনও মনে আছে আমার আম্মুর একটা স্যাম্পনি বাটন ফোন ছিল, বাটন ফোন। সে বাটন ফোনে 2014 সালের কথা, তখন আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমার আম্মুর সেই ফোনে আমি মেমোরিতে করে একবার কিছু নাতে রসুল ঢুকিয়ে আনছিলাম শিকার উদ্দেশ্যে, শোনার উদ্দেশ্যে। তো নাতে রসুলগুলো ছিল আমার হুজুরের। তো আমরা হুজুরদের নাতে রসুলগুলো শুনে শুনে সেই মোবাইল থেকে শুনে শুনে লিখতাম, লিখে লিখে আবার মুখস্থ করতাম। তো আমাদের জীবন ছিল এমন, এতটুকু আসার পিছনে আমাদের আকাবেরগণ, আমাদের সিনিয়র আলেম ওলামায়ে কেরামগণ, তাদের দুয়ার বরকতে কিন্তু আমরা ক্ষুদ্র, আমরা নগণ্যদের এতটুকু পর্যন্ত আসা সম্ভব। তো সকলে দোয়া করবেন হুজুরের জন্য, আমার জন্য। আমি আলোচনার দীর্ঘায়িত করছি না, আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি। শুধু আখির একটি কথা বলবো আপনাদের, যে আহলে বাইতের মহব্বতের কথা আপনাদের বলছিলাম এতক্ষণ। সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মহব্বতে নবীজির প্রেম অন্তরে ধারণ করে দরুদে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে मौलाना सरताबा कदम है तन सुल्तान ज़मन फूल, सरताबा कदम है तन सुल्तान ज़मन फूल, लबे पोले दहन पोले ज़कन पोले बदन पोल, लबे पोले दखन पोले ज़कान पोले बदन पोल। क्या बात तेरे जाऊँ जिसमानिस्तान करम है, क्या बात तेरे जाऊँ से चमनिस्तान करम है, ज़हरा है कली जिसमें हुसैन और हसन है। बोले ना सुभान अल्लाह।
जहरा है कली जिसमें हसन और हुसन है लबे पोले दखन पोले जकन पोले बदन पोल लबे पोले दखन पोले जकन पोले बदन पोल सरे ताबा कदम है तन सुल्तान ज़मन पोल लबे पोले दखन पोले जकन पोले बदन पोल लबे पोले दखन पोले जकन पोले बदन पोल अल्लाहुम्मा मोहब्बते मुहम्मद वाला आले सैयदीना। प्यारा हाजिरिन, আমার আলোচনা এন্ডিংয়ের দিকে নিয়ে যাচ্ছি, সমাপ্তির দিকে। হুজুর চলে আসলে আমি শেষ করে দিব, ততক্ষণ আপনারা রাজি আছেন না নাই? একটু সাপোর্ট দিবেন তো আমাকে, আলোচনা একটু শুনবেন তো। আপনারা খুশি হইলে আমি খুশি, আপনারা দুঃখী হইলে আমি দুঃখী। আমরা মাহফিলে আসলাম মহব্বতে নাকি বিরানির প্রেমে? নবীর মহব্বতে নাকি বিরানির মহব্বতে? আমাদের কি কখনো টাকা দিয়ে কিনা সম্ভব? বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রাম হয়, সে প্রোগ্রামে অনেক কর্মীদের ভাড়া করে করে নিয়ে যাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিদের টাকা দিয়ে কিনা কখনো সম্ভব? এই বিরানির লুপ্ত পেগুলো দেখাই আমাদের মাহফিলে নেওয়া সম্ভব? আমরা আসবো শুধুমাত্র মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? সেই মহব্বতের আর কিছু কথা বলে বিদায় নিয়ে নিব। তো যেই কথা